মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল এ উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যে প্রান্ত দিয়ে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে 7:30 বাজতে যায়। কর্তামশাই তো আগে মানে রাতের বেলা বলে দিয়েছিল যে সকাল সকাল বেরোবে, তাই কিন্তু প্রেশারে ভাতটা বসিয়ে দিয়ে এরপর সবজিটা কাটবো, তার আগে একটু চা বিস্কুটটা খাচ্ছি। কর্তামশাই ঘুম থেকে উঠে গেছে, সেও চা বিস্কুট খেয়ে চান করতে গেছে, আর আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। এই দেখো প্রেশারে সিটি দিয়ে দিয়েছে, আমার তো ভাতটা হয়ে গেল। আর এদিকে চলে এলাম, সবজি কাটছি, এই সবজি করব। এগুলো তো সমস্ত সবজিগুলো দেখছি মানে বেশি অনেক দিন হয়ে গেলে না সবজিগুলো নষ্ট। আর জানো এই পুচকে পুচকে যে ফুলকপিগুলো দেখছো, এগুলো 20 টাকা করে নিয়েছে। তা এই ফুলকপি খেতে কিন্তু ভালোই লাগে, ছোটো ছোটো ফুলকপি। আর বড় বড় ফুলকপি দেখবে ধাপার ফুলকপি বলে, ওগুলোকে কীরকম একটা টেস্ট যেন। তা আমার শ্বশুরমশাই নিয়ে এসছে ফুলকপি দুটো। তা ভাবছি আজকে একটু পাঁচমিশালি মতো চচ্চড়ি মতো করব, আর ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আজকে সব কিছুই নিরামিষ করব। এখানে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি, জলের মধ্যে হলুদ আর নুন দিয়েছি। ভালো করে ভাপিয়ে নেবো, তারপরে ভেজে তরকারিটা করলে না দারুণ টেস্ট হয়। আর গ্যাসও তা হয় না। অনেকে দেখবে ফুলকপি বাঁধাকপি গ্যাস হয়, তারা যদি এই সেদ্ধ করে জলটা যদি ফেলে দেয় তাতে কিন্তু গ্যাস হয় না। আর এদিকে মেয়ের টিফিনটা ঝটপট করে নিচ্ছি। মেয়ে মানে এখান থেকে 2টো গোলা রুটি হবে, তা একদম পাতলা করে নিলাম। এর মধ্যে আর কিছু দিলাম না, নুন আর আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর টমেটো সস দিয়ে খেয়ে নেবো। তাহলে চলো ঝটপট করে গোলা রুটিটা করে নিই। খাওয়া দাওয়া করার পর আজকে একটা বড় কাজ করব। সব মানে ভাবি যে করব সব সময়, কিন্তু কী বলতো করে উঠতে পারছি না। আজকে যেহেতু কর্তামশাই বেরিয়ে যাবে আর সকাল সকাল আমার রান্নাবান্নারও ঝামেলাটা মিটে যাবে, তাই ভাবছি আজকে হাতই দিয়ে দেই। তাই দেখো গোলারুইটা করছি, সত্যি গোলারুইটা দারুণ হয়েছে। রয়েছে এর মধ্যে গাজর পড়লে আরও ভালো হতো। তা শীতকালে তো কড়াইশুঁটি থাকবে, এখন তো সবসময় কড়াইশুঁটি পাওয়া যায়, কিন্তু আমরা তো মার্কেটে যাই না, তাই কড়াইশুঁটি পাই না। তাই এদিকে দেখো কর্তামশাইকে কিন্তু একটা ডিমের পোচ করে দিয়েছি, আর ফুলকপি আলুর তরকারি। আর এই যে বলছিলাম সবচেয়ে বড় কাজ, এই কাজটাই করব। সবাই বলে রান্নাঘরে বড় থাকলে পরিষ্কার করাটা ঝামেলা, কিন্তু আমার কাছে উল্টো মনে হয়। রান্নাঘর ছোট থাকলে জিনিসপত্র বেশি হয়ে যায়, সব জিনিস সরিয়ে পরিষ্কার করাটা অনেকটা ঝামেলা হয়ে যায়। দেখবে জায়গা কম থাকলেও হিজিবিজি হয়ে যায় জায়গাটা। আমরা রান্নাঘরটাকে ছোট তো সব সময় যদি পরিষ্কার না করি তাহলে দেখতে ভীষণ বাজে লাগে। তারপর আবার আরশোলা, ছোট ছোট আরশোলার উৎপাতে শেষ নেই। সপ্তাহে সপ্তাহে ভালোভাবে পরিষ্কার করাটা খুব দরকার। তোমরা তো জানোই আমি গরম জলের মধ্যে লিকুইড যে ভিমবার আছে বাসন মাজি, সেইটা দিয়েই আমি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিই। এতে কৌটা, মশলার কৌটো, তারপরে এই যে স্টিলের যে ওপরের ঢাকনাগুলো, কারণ এইগুলো তো ভেতরটা পরিষ্কারই থাকে, কিন্তু এখানে যেহেতু রান্না করি তাই তেল চিটেটা ভর্তি হয়ে যায়। যাদের রান্নাঘরে চিমনি নেই আমার মতো মানে সমস্যা, এই যে কৌটোগুলো তেল চিটে ভর্তি হয়ে যায়, সপ্তাহে যদি আমরা একবার এই লিকুইড জল দিয়ে উষ্ণ গরম জলে লিকুইডটা যেটা আমি করি সেটা করে যদি বাসনগুলো ভালো করে ওপর যদি পোঁছা যায়, তেল মশলার কৌটোগুলো যদি পোঁছা যায়, তাহলে কিন্তু আমাদের খাটনিটা একটু কমে যায়। আমরা সপ্তাহে বা 2-3 মাসে একবার ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করব। সে তো আমরা সবাই করি, সে আর আলাদা বিষয় নয়, কিন্তু সপ্তাহে এত খাটাখাটনি করাটা সম্ভব নয়। ওই 1 ঘন্টা সময় নিয়ে যদি সব জিনিসগুলো নামিয়ে যদি পরিষ্কার করি তাহলে তেমনটা একটা সমস্যা হয় না।
যদি মন স্থির করি যে এই কাজটা করব, তাহলে কিন্তু দেখবে ঠিক কাজটা কিন্তু হয়ে যায়। আর যদি ভাবি যে না এই কাজটা আজকে করব না কালকে করব, এরম কাল কাল করতে করতে কিন্তু অনেক কাল হয়ে যায়। তাই যখন যেটা ভাববো সেটাই যদি করে নিই না, তাহলে তাড়াতাড়ি করে কাজগুলো হয়েও যায়। তা দেখো আমি আজকে কিন্তু 1 ঘন্টার মধ্যে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, বলতে পারো ডিপ ক্লিনই করে নিলাম। তারপর পুজোর পর আবার করব। আর দেখো এইখানে আমরা সব সময় কিন্তু থাকি, সকাল থেকে স্টার্ট করে সেই রাত্রির অবধি থাকি, মাঝখানে হয়তো একটুখানি রেস্ট নেই। কিন্তু যে জায়গাটা সব সময় আমাদের থাকে মানে থাকা হয়, সেই জায়গাটা যদি পরিষ্কার গোছানো থাকে, তাহলে দেখবে খুব ভালো লাগে, একটা দেখবে পজিটিভ কাজ করে মনের মধ্যে। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। তোমাদের যদি মনে হয় আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর শেয়ারও করতে পারো। কিছু জিনিস আছে সেগুলো সপ্তাহে পরিষ্কার করলে হয় না। যেমন ধরো এই র্যাকটার মধ্যে যে তেল মশলার কৌটোগুলো থাকে, সেগুলোকে কিন্তু আমি এক হাতে টেনে নিয়ে পরিষ্কার করে নিই, কারণ ওদিকে রান্না করি আর তার ফাঁকে কিন্তু এই কাজগুলো আমি করে নিই। আসলে পরিষ্কার থাকাটা মানসিকতা ব্যাপার আসে, তার সাথে অভ্যাসেরও ব্যাপার আছে। একবার অভ্যাস করে নিলে দেখবে কাজকর্মগুলো তেমনই চলছে। এদিকে সমস্ত কাজ শেষ করে স্নান করে চলে এসে আর কর্তামশাই একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লো। স্নান করে চলে এসেছি, কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই। আর এখন ঘড়িতে 1টা বাজে, কর্তামশাই খাওয়া দাওয়া করে আবার কর্মক্ষেত্রে চলে গেছে। গতকাল রাত্রিবেলা কিন্তু ছিল না, আজকে দুপুরবেলা ওই 11:30 নাগাদ এলো, খাওয়া দাওয়া করলো, 12টার মধ্যে আবার বেরিয়ে গেলো। চলো কি কি রান্না করেছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দেই। এই হচ্ছে ভাত, মাছের তেল, পেঁয়াজ, আদা রসুন, এই আদা দিইনি, রসুন আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর ফুলকপি আলু দিয়ে, আর এটা জিরে আদা বাটা দিয়ে করেছি, নিরামিষই করেছি। আর এটাও একটা বড়ি দিয়ে, কুমড়ো দিয়ে, মূলো দিয়ে নিরামিষ একটা তরকারি করেছি, দারুণ হয়েছে, আজকে একটু টেস্ট করেছিলাম। আর এখানে রয়েছে ডাল। আর এইদিকে আমার শ্বশুর মশাইয়ের একটু তরকারি তুলে রেখে দিয়েছি, কুমড়ো বেছে বেছে আবার তুলেছি, কারণ উনি কুমড়ো খায় না, একটু বড়ি, ফুলকপি, আলু, মূলো এগুলো পছন্দ করে, তা ওগুলো দিয়েছি। আজকে একটু মেঘলা রয়েছে, কিন্তু তার থেকেও কিন্তু সূর্য মামা দেখা দিচ্ছে, তাই জামা কাপড়গুলো মিলে দিয়েছে। আর এদিকে দেখো একটুখানি জলটাও নেমে গেছে। খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিয়েছি ঝটপট করে। আর এখানে দেখো ল্যাংচা নিয়ে এসছে, শক্তিগড়ের ল্যাংচা। বাঁকুড়া গেলেই তো বর্ধমানে দাঁড়ায় গাড়ি নিয়ে, তখন এই দেখো, তারাও দেখাতে পাচ্ছি, এটা থাক, পরে এটা বোতলে রাখবো। চলো নিচের ঘরের তো কাজ শেষ হলো, এবার উপর ঘরে চলে এলাম। সোফার মধ্যে এই জামা কাপড়গুলো ছিল, একেতে ভিজে জামা কাপড় এদিক ওদিক মেলা রয়েছে, আর এই শুকনোগুলোকে ভাঁজ করে রেখে দিলাম। বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবে একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। টাটা।